ভাবুন তো, বাংলাদেশের ছোট্ট একটি প্রবাল দ্বীপ, চারদিকে নীল সমুদ্র, পর্যটকদের ভিড়, শান্ত প্রকৃতি, সব মিলিয়ে যেন একটি স্বর্গ। কিন্তু এই ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে নাকি বিশ্বের দুই পারশক্তি আমেরিকা ও চীন গভীরভাবে আগ্রহ দেখাচ্ছে। এবং কিছু কূটনৈতিক পর্যবেক্ষকদের কাছ থেকে এটাও শোনা যাচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশের হাতছাড়া হতে পারে এই সেন্ট মার্টিন দ্বীপ। এখন প্রশ্ন হচ্ছে, মাত্র 8 বর্গ কিলোমিটারের এই দ্বীপে কি এমন রয়েছে যার কারণে বিশ্বের পরাশক্তিগুলোর নজর পড়েছে এই ছোট্ট দ্বীপে? এবং বাংলাদেশের হাত থেকে কি ভবিষ্যতে সত্যি এই সেন্ট মার্টিন দ্বীপ হাতছাড়া হতে যাচ্ছে? ভিউয়ার্সগুলো, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট ক্রিয়েটস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্য। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ বঙ্গোপসাগরের বুকে একমাত্র প্রবাল দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি পরিচিত হলেও এর আসল রহস্য এবং গুরুত্ব লুকিয়ে আছে ভৌগোলিক অবস্থানে। এই দ্বীপটি এমন এক অবস্থানে রয়েছে যেখান থেকে বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং ভারত মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ পর্যবেক্ষণ করা সম্ভব। আর এখান থেকে শুরু বিশ্ব রাজনীতির খেলা। বর্তমানে চীন ভারত মহাসাগর এলাকায় তার প্রভাব বাড়াতে চাইছে। তারা বিভিন্ন দেশে বন্দর নির্মাণ করছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা, পাকিস্তানের গওয়াদার, মিয়ানমারের কিয়াউকফিও সবই চীনের বৃহত্তর পরিকল্পনার অংশ। বিশেষজ্ঞরা বলেন, চীন যদি বঙ্গোপসাগরের আরও শক্ত অবস্থান নিতে চায়, তাহলে বাংলাদেশের কৌশলগত অঞ্চলগুলো তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেন্ট মার্টিন ঠিক সেই জায়গাগুলোর একটি। অন্যদিকে আমেরিকা চায় এই অঞ্চলে চীনের প্রভাব সীমিত রাখতে, কারণ সেন্ট মার্টিন দ্বীপ শুধু টুরিস্ট স্পট নয়, এটা সামরিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। যদি এই অঞ্চলে চীনের উপস্থিতি বাড়ে, তাহলে আমেরিকার জন্য ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে যাবে। তাই আমেরিকাও চায় বাংলাদেশ তার কৌশলগত অবস্থানে নিরপেক্ষ থাকুক। কিন্তু এখানেই জন্ম নিয়েছে নানা গুজব আর রহস্য। অনেকে দাবি করে সেন্ট মার্টিনে নাকি বিদেশি শক্তিগুলোর সামরিক ঘাঁটি বানাতে আগ্রহী। আবার কেউ বলেন এখানে রয়েছে গ্যাস ও সামুদ্রিক সম্পদের বিশাল সম্ভাবনা। যদিও এসব দাবির অনেক কিছুই সরাসরি প্রমাণ নেই, তবুও একথা নিশ্চিত, সেন্ট মার্টিনের ভৌগোলিক অবস্থান আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য অত্যন্ত মূল্যবান। অর্থাৎ এই ছোট্ট দ্বীপের আসল মূল্য তার সৌন্দর্য নয়, বরং তার স্ট্র্যাটেজিক লোকেশনে। যে দ্বীপ দেখতে ছোট, বিশ্ব রাজনীতির মানচিত্রে সেটি হতে পারে বিশাল এক কৌশলগত সম্পদ। তাই বলা যায়, সেন্ট মার্টিন শুধু বাংলাদেশের একটি পর্যটন দ্বীপ নয়, এটি বঙ্গোপসাগরের এক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু। তো এখন কথা হচ্ছে, এই সেন্ট মার্টিন দ্বীপ ভবিষ্যতে কি বাংলাদেশের হাতছাড়া হতে পারে? এবং এই সেন্ট মার্টিন দ্বীপ কি চীন এবং আমেরিকা দখল করে নিতে পারে? আর এই সেন্ট মার্টিন দ্বীপ যদি চীন বা আমেরিকা দখল করে নেয়, তাহলে এটা কিন্তু ভারতের জন্য বড় ধরনের দুঃসংবাদ একটা হয়ে উঠবে। কারণ চীন বা আমেরিকা যদি ঘাঁটি গাড়তে পারে, তাহলে ভারতের অনেক তথ্য তারা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নিতে পারবে, যেটা মোটেও ভারতের জন্য ভালো দিক হবে না। তাই বলা চলে, ভারতেরও কিন্তু একটা নজর রয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপের উপর। ভারত কখনো চাইবে না এই সেন্ট মার্টিন দ্বীপ চীন বা আমেরিকা দখল করে নিক। এখন কথা হচ্ছে, যদি চীন বা আমেরিকা এই সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে আসে, তাহলে ভারত কিন্তু লেজ গুটিয়ে বসে থাকবে না। অন্যদিকে বাংলাদেশও কিন্তু লেজ গুটিয়ে বসে থাকবে না। তো ভারত, বাংলাদেশ, চীন এবং আমেরিকার মধ্যে কিন্তু একটা যুদ্ধ বেঁধে যেতে পারে। এবং চীন, আমেরিকা এবং ভারতের কাছে কিন্তু পারমাণবিক শক্তি রয়েছে। তো সেই জায়গা থেকে এই জায়গাটাকে নিয়ে সমস্যা করার আগে পরাশক্তি দেশগুলো অবশ্যই দ্বিতীয়বার ভাববে। তো যাই হোক ভিউয়ার্স, এখানে মূল বিষয়টা হচ্ছে, এই সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে ভবিষ্যতে পরাশক্তি দেশগুলোর মধ্যে যে প্রতিযোগিতা বাড়বে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। তবে বাংলাদেশ কি তার অবস্থান ধরে রাখতে পারবে এখানে নাকি পারবে না, সেটা কিন্তু পুরোটাই নির্ভর করে বাংলাদেশের সামরিক শক্তির উপরে।
তো আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ কি তার ব্যক্তিগত অবস্থা, বাংলাদেশ কি তাদের ব্যক্তিগত সম্পদ, বাংলাদেশ কি তাদের ব্যক্তিগত দ্বীপ ধরে রাখতে পারবে, নাকি চোখের সামনে হাতছাড়া হয়ে যেতে দেখেও লেজ গুটিয়ে বসে থাকবে? আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।